স্বাগত দীপ্ত আন্তর্জাতিক সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শনিবার মধ্যরাতে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আফগানিস্তানের তালেবান সরকারের দাবি, পাকিস্তানি বাহিনী প্রথমে কান্দাহার প্রদেশের স্পিন বোল্ডাক শহরে হামলা চালায়, আর পাকিস্তান বলছে আফগান সেনারা প্রথমে চামান সীমান্তে বিনা উস্কানিতে গুলি ছুড়েছে। 2 দিন আগে শান্তি চুক্তি করতে সৌদি আরবে আলোচনায় বসেছিল পাকিস্তান ও আফগানিস্তান। মধ্যস্থতায় ছিল কাতার ও তুরস্ক, কিন্তু এতে তেমন অগ্রগতি হয়নি। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া ইস্যুতে মামলার শুনানি করতে সম্মত হয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এর ফলে ট্রাম্পের বিতর্কিত এই সিদ্ধান্তের চূড়ান্ত ফয়সালা সর্বোচ্চ আদালতের হাতে চলে গেল। গত জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার প্রথম দিনই অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী দম্পতিদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব দেয়া বন্ধে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। তবে সংবিধান লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের কয়েকটি নিম্ন আদালত এই সিদ্ধান্ত আটকে দেয়। জন্মসূত্রে নাগরিকত্ব চ্যালেঞ্জ করে দায়ের মামলায় সুপ্রিম কোর্টে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য এখনও কোনো তারিখ ঠিক করা হয়নি। তবে মামলাটির বিচার প্রক্রিয়া শেষ হতে কয়েক মাস লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 607 জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছে 214 জন। সময় বাড়ার সাথে সাথে তাদের জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে আসছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র। সাইক্লোন ডিটওয়ার প্রভাবে সৃষ্ট বন্যায় দেশটির 20 লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানী কলম্বো সহ আশপাশের এলাকায় বন্যার পানি কিছুটা কমলেও মধ্যাঞ্চলীয় পাহাড়ি এলাকায় পরিস্থিতির উন্নতি হয়নি। এখনও ভূমিধসের ঝুঁকি থাকায় নিরাপদ আশ্রয়ে থাকা বাসিন্দাদের বাড়ি ফেরার অনুমতি দেওয়া হচ্ছে না। এদিকে নতুন করে বৃষ্টিপাত শুরু হওয়া উদ্ধার ও পরিচ্ছন্নতা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এই অবস্থায় দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। যুক্তরাজ্যে ফ্লুতে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। দেশটির স্বাস্থ্য বিভাগ জানায়, গত সপ্তাহে গড়ে প্রতিদিন 1717 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যা গত বছরের তুলনায় শতকরা 56% বেশি। উত্তর আয়ারল্যান্ডের 2 সপ্তাহের মধ্যে ফ্লু রোগীর সংখ্যা 3 গুণেরও বেশি বেড়ে 273 থেকে 954 দাঁড়িয়েছে, যার ফলে এটিকে আনুষ্ঠানিকভাবে মহামারী হিসেবে ঘোষণা করেছেন জনস্বাস্থ্য পরিচালক ডক্টর জোয়ান ম্যাকলিন। শুধু যুক্তরাজ্যেই নয়, ইউরোপের বিভিন্ন দেশেও ফ্লুতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। বেশি শিকার হচ্ছে শিশুরা। বিশেষজ্ঞরা বলছেন, এই সংকটের সবচেয়ে উদ্বেগজনক কারণ হলো শিশুদের মধ্যে ফ্লুর টিকা গ্রহণের হতাশাজনক হার। সুদানে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের চালানো ড্রোন হামলায় 43 শিশুসহ অন্তত 79 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত 38 জন। স্থানীয় সময়ে শুক্রবার সুদান কর্তৃপক্ষ জানায়, দেশটির কালোগি শহরে এই হামলার ঘটনা ঘটে। বিবৃতিতে বলা হয়, আরএসএফের ড্রোন থেকে মোট 4টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যা একটি স্কুল, একটি হাসপাতাল এবং শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় আঘাত হানে। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। 2030 সালের মধ্যে বিশ্বে 50 কোটির বেশি মানুষ ক্ষুধার মুখে পড়তে পারে বলে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO। এই ক্ষুধা পীড়িত মানুষের শতকরা 60% আফ্রিকার বিভিন্ন দেশের। যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ, অর্থনৈতিক সংকট, করোনা পরবর্তী প্রভাব ও খাদ্যমূল্য বৃদ্ধি বিশ্বব্যাপী খাদ্য সংকট বাড়িয়ে দিচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। আমেরিকার সরকারি পরিসংখ্যান দপ্তর US সেন্সাস ব্যুরোর তথ্য মতে বর্তমানে বিশ্বের জনসংখ্যা 800 কোটির মাইলফলকে স্পর্শ করেছে। তবে আধুনিক এই বিশ্বে এখনও বিপুল সংখ্যক মানুষ ঠিকমতো খেতে পায় না। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য মতে বর্তমানে বিশ্বের 72টি দেশে প্রায় 31 কোটি মানুষ তীব্র ও দীর্ঘস্থায়ী ক্ষুধার মধ্যে বসবাস করে।
চলতি বছর FAO সতর্কবার্তা দিয়েছে 2030 সালের মধ্যে বিশ্বে 50 কোটির বেশি মানুষ তীব্র অনাহারের মুখে পড়তে পারে। এর 60% আফ্রিকার বিভিন্ন দেশের বলে জানিয়েছে সংস্থাটি। বিশ্বের কয়েকটি দেশে চলমান যুদ্ধ, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ, অর্থনৈতিক সংকট, করোনা পরবর্তী প্রভাব ও খাদ্যমূল্য বৃদ্ধি, বাণিজ্য যুদ্ধ বিশ্বব্যাপী খাদ্য সংকট বাড়িয়ে দিচ্ছে বলে জানিয়েছে FAO। সংস্থাটি বলছে, বর্তমানে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজা, আফ্রিকার দেশ সুদান, দক্ষিণ সুদান, হাইতি ও মালির পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। শুধু গাজা উপত্যকাতেই ইসরায়েলি অবরোধের কারণে প্রায় 20 লাখ মানুষ মারাত্মক খাদ্য সংকটে মানবেতর জীবনযাপন করছে। তীব্র অনাহারে ইতিমধ্যে মারা গেছে প্রায় 500 জন। এদিকে সুদানের 18টি রাজ্যের 14টি জুড়ে 80 লাখেরও বেশি মানুষ তীব্র খাদ্য ঘাটতির সম্মুখীন। এর ফলে ওই অঞ্চলে তীব্র অপুষ্টি ও মৃত্যু ঝুঁকি দেখা দিয়েছে। প্রায় 7.5 লাখ মানুষ ইতিমধ্যে অনাহার ও অপুষ্টিতে দিন কাটাচ্ছে। বিশ্ব এখনও দুর্ভিক্ষ মোকাবিলায় কার্যকর হতে পারছে না বলে জানিয়েছে FAO। ক্ষুধা মোকাবিলায় সংঘাত বন্ধ, আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো এবং কৃষি ও খাদ্য সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিনিয়োগের আহ্বান সংস্থাটির। গত এক দশক ধরে বিশ্বজুড়ে ক্ষুধা বা খাদ্যাভাব কম থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে তা আবার দ্বিগুণ পরিমাণে বেড়েছে। ইশরাত সুমা, দীপ্ত বার্তাকক্ষ। এই ছিল দীপ্ত আন্তর্জাতিক সংবাদে। এরপর দীপ্ত জেলা সংবাদ বিকাল 5টায় দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।